জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের শ্রী শ্রী ঠাকুর 25 ঠাকুর করলে আমাদের কি হয় জীবনে এবং একভক্তি না হলে কি হয় তার কিছু আলোচনা আজকে আপনাদের মধ্যে তুলে ধরব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, একভক্তি না হলে হবে না, 25 ঠাকুর করলেই মুশকিল। বহু নৈষ্ঠিক যারা, তাদের জীবনে কোনো সঙ্গতি থাকে না, তারা আস্তে আস্তে পাগলাটে হয়ে ওঠে। বহু নৈষ্ঠিক মানে মূলত তার কিছুতেই নিষ্ঠা নেই, নিষ্ঠা আছে রকমারি প্রবৃত্তি স্বার্থে। তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে ওঠে না, ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না। ভক্তি ছাড়া, একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। একটা দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে, একের জন্য যে ভাবে বলে করে, তারই স্বার্থে স্বার্থান্বিত হয়ে তার বোধ ও ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যই সংহত বিন্যাস ফুটে ওঠে। কোনটা কি এবং তাকে কেমন করে কিভাবে প্রিয় স্বার্থে সার্থক করে তোলা যায় সে সম্বন্ধে তার হুঁশ থাকে। আবার বিভিন্ন বস্তু ও বিষয়ের সঙ্গে সম্পর্ক কি, কেমনতর পারস্পরিক সমাবেশের ভিতর দিয়ে প্রত্যেকটার পরিপূরণী করে তোলা যায়, এতে গড়ে যাবতীয় যা কিছুকে কেমন করে প্রিয়ের পরিবেশের ও নিজের সত্তা সম্বর্ধনী করে তোলা যায়, অনুরাগ সমন্বিত বাস্তব চিন্তা ও কর্মের ভিতর দিয়ে ওই বুধ সে আয়ত্ত করে ফেলে। সে বুঝে জানে সমগ্র সত্তা দিয়ে, ফল কথা তার চরিত্রটাই অমন হয়ে ওঠে। একেই বলে জ্ঞান। এক ভক্তি ছাড়া এই জ্ঞানের দরজা খুলে না। এক ভক্তি যার আছে, তাকে যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে ফেলো না কেন, সে তার মধ্যে দিয়েই কেটে বেরিয়ে আসবে। তার জ্ঞানের নারী হয় টনটনে, কথায় বলে প্রহ্লাদ মার্কা ছেলে। তার মানে সে আগুনে, জলে, পাহাড়ে, পর্বতে, অন্তরিক্ষে কোথাও ডরায় না। নব নব উন্মেষশালিনী বুদ্ধি ও প্রবল ইচ্ছাশক্তি সব অবস্থায় তাকে জয়ী করে তোলে। সে হত হয় না, নষ্ট পায় না সহজে। দ্বৈত যে, বাঞ্ছিত যে, তার জন্য বেঁচে থাকার, তার সেবায় ব্যাপৃত থাকার তীব্র লালসা তাকে পেয়ে বসে। ওই লালসাই অমৃত লালসা। অমৃতকে উপভোগ করে সে দুনিয়াদারির সব আবিল্যের মধ্যে থেকেও। তাই ভক্তির চাইতে বড় কামনার বস্তু আর নেই কিছু মানুষের। ওতে এক ঢিলে সব পাখি মারা যায়, সব কিছুই ওর বেড়ের মধ্যে পড়ে। নইলে আর যা কিছুই চাইতে যাক, মানুষ তাতে অনেক কিছু ছুট যায়, উপভোগ ও সার্থকতায় থাকতে থাকে মানুষের। এটি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 2/104 থেকে নেওয়া হয়েছে।